Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel once again. This is Raju from RMG Daily. কোনো কিছু চূড়ান্তভাবে করার পূর্বে, কোনো জিনিসে চূড়ান্তভাবে পা দেওয়ার পূর্বে আমরা একে অপরের সঙ্গে আলোচনা করে থাকি। ঠিক একইভাবে গার্মেন্টস সেক্টরে কোনো স্টাইল শুরু করার পূর্বে বায়ারের সঙ্গে অথবা বায়ার রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আমরা পিপি মিটিং করে থাকি। তো আমরা আজকে আলোচনা করব পিপি মিটিং কি, পিপি মিটিং কেন গুরুত্বপূর্ণ, পিপি মিটিং করতে কি কি প্রয়োজন হয় এবং পিপি মিটিংয়ে কে কে থাকতে হবে এবং পিপি মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো কি কি, এই সবগুলো বিষয় নিয়ে ডিটেইলে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি শুরু করি। সবার আগে আমাদের জানতে হবে মিনিংস অফ পিপি মিটিং, অর্থাৎ পিপিএমটা আসলে কি। পিপিএম একটা শর্ট ফর্ম, যার পূর্ণরূপ হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং। অর্থাৎ কোনো নতুন স্টাইল প্রোডাকশন করার বা উৎপাদন শুরু করার পূর্বে বায়ারের সঙ্গে ওই স্টাইলের সম্পর্কে সব খুঁটিনাটি বিষয় আলোচনা করার নামই হচ্ছে পিপি মিটিং অথবা প্রি প্রোডাকশন মিটিং। অর্থাৎ আমরা জানলাম পিপি মিটিং এর পূর্ণরূপ প্রি প্রোডাকশন মিটিং, অর্থাৎ কোনো স্টাইল শুরু করার পূর্বে বাইরের সঙ্গে যে মিটিংটা করা হয় এটাই হচ্ছে পিপি মিটিং। এখন আমরা জানবো পিপি মিটিং কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি। নতুন স্টাইল শুরু করার আগে আমরা আসলে কেউই জানি না ওই স্টাইল কিভাবে সেলাই করতে হবে, আর তাই ভুল ত্রুটি এড়ানোর জন্য এবং বায়ারের চাহিদা অনুযায়ী পোশাক উৎপাদন করার জন্য পিপি মিটিং করা খুবই জরুরি। একটা নতুন স্টাইল যখন আমাদের ইনপুট করা হয় বা একটা স্টাইল যখন আমাদের ফ্যাক্টরিতে আসে, ওই স্টাইল সম্পর্কে আসলে আমরা কেউই জানি না। ওই স্টাইল সুইং কিভাবে করতে হবে, ওই স্টাইলে বাইরের কনসার্ন কিরকম, কোন কোন পয়েন্টে বাইরের কনসার্ন আছে, এইসব বিষয় আমরা কেউই জানি না, যার জন্য পিপি মিটিং করা অত্যন্ত জরুরি। আর পিপি মিটিং ছাড়া যদি আমরা সুইং শুরু করি সেক্ষেত্রে মারাত্মক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য পিপি মিটিং করা অত্যন্ত জরুরি। নেক্সট আমরা যেটা জানবো, পিপি মিটিং করতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয়। অর্থাৎ আমরা পিপি মিটিং করব, এর এজেন্ডা, পিপি মিটিং এর জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে এগুলো যদি আমরা সম্বন্ধে না জানি সেক্ষেত্রে পিপি মিটিং এ অনেক সমস্যা হতে পারে। তো যেটা লাগবে, নাম্বার 1, অ্যাপ্রুভ পিপি স্যাম্পল। অ্যাপ্রুভ পিপি স্যাম্পল মিন বায়ার কর্তৃক ফ্যাক্টরিকে একটা স্যাম্পল দেওয়া হয় যেটার মধ্যে লেখা থাকে অ্যাপ্রুভ পিপি স্যাম্পল, যেটা দেখে আমরা সাইড মেক করব এবং প্রোডাকশন শুরু করতে পারবো। নাম্বার 2, অ্যাপ্রুভ ওয়াশ স্ট্যান্ডার্ড, অপশনাল। অর্থাৎ অ্যাপ্রুভ ওয়াশ স্ট্যান্ডার্ড পিপি মিটিং চলাকালীন সময় থাকতে পারে, আবার না থাকতেও পারে, সেক্ষেত্রে বায়ার কনসিডারেশন করে। নাম্বার 3, অ্যাপ্রুভ ট্রিম স্কার্ট। ট্রিম স্কার্ট হচ্ছে অ্যাক্সেসরিজ লাগানোর পরে, সোয়াসে লাগানোর পরে বাইং হাউস থেকে অ্যাপ্রুভ নিতে হয়, যেটা পিপি মিটিং এর সময় প্রয়োজন থাকে। নাম্বার 4, সাইজ সেট উইথ কভারিং অল সাইজ। অর্থাৎ সাইজ সেট আমাদেরকে দিতে হবে, প্রত্যেক সাইজের মিনিমাম 1 পিস করে গার্মেন্টস আমাদেরকে পিপি মিটিং এর সময় প্রোভাইড করতে হবে। নাম্বার 5, সাইজ সেট বিফোর ওয়াশ এন্ড আফটার ওয়াশ মেজারমেন্ট। অর্থাৎ সাইজ সেট আমরা করার সময় বিফোর ওয়াশে পাঠানোর আগে একটা মেজারমেন্ট থাকে এবং ওয়াশ করে আসার পরে একটা মেজারমেন্ট থাকে। এই দুইটা মেজারমেন্টই বায়ারকে পিপি মিটিং এর সময় প্রোভাইড করতে হয় তার চেক করার জন্য। নাম্বার 6, প্রোডাকশন মাইক্রো প্ল্যান। প্রোডাকশন মাইক্রো প্ল্যান হচ্ছে আমরা কখন সুইং করব, পিসিডি, পিএইচডি, কখন ফাইনাল ইন্সপেকশন দিব, কখন ইনলাইন মিডলাইন অফার করব, এই বিষয়টা হচ্ছে প্রোডাকশন মাইক্রো প্ল্যান। নাম্বার 7, ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট। নাম্বার 8, জিএসএম চেক রিপোর্ট। নাম্বার 9, শ্রিঙ্কেজ টেস্ট রিপোর্ট। নাম্বার 10, ওয়াশ এন্ড আনওয়াশ ব্ল্যাঙ্কেট। Number 11, accessories inventory report. Number 12, accessories inspection report. Number 13, accessories domestic wash অথবা home laundry wash report. Number 14, pool test report. এই সবগুলো ডকুমেন্ট পিপি মিটিং এর আগেই আমাদেরকে ম্যানেজ করতে হবে এবং পিপি মিটিং এর সময় যে আমাদের পিপি মিটিং করবে বায়ার অথবা বায়ারের নমিনেটেড যে হোয়াটএভার, ওই সময় আমাদেরকে এই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ পিপি মিটিং ক্যান্সেল হতে পারে। আশা করছি কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো
নেক্সট আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে পিপি মিটিং এ কে কে উপস্থিত থাকতে হবে, এটা খুব জরুরি। সব সেকশনের প্রতিনিধিগণ পিপি মিটিং এ উপস্থিত থাকতে হয়, কেননা সব সেকশনের সব বিষয় নিয়ে পিপি মিটিং এ আলোচনা করা হয়। যেহেতু আমাদের প্রি প্রোডাকশন মিটিং, অর্থাৎ পিপি মিটিং হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং, কোনো কাজ করার পূর্বে, নতুন স্টাইল শুরু করার পূর্বে যে প্রসিডিউরটা, এটাই হচ্ছে মিটিংটা, এটাই হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং। সেহেতু সব সেকশনের সব প্রতিনিধিগণের সঙ্গেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর জন্য উপস্থিত থাকতে হবে যেমন হেড অফ প্রোডাকশন অথবা প্রোডাকশন ম্যানেজার পিএম, হেড অফ কোয়ালিটি অথবা কোয়ালিটি ম্যানেজার কিউএম, কাটিং ম্যানেজার, ফিনিশিং ম্যানেজার, হেড অফ মার্চেন্ট অথবা রিলেভেন্ট মার্চেন্ডাইজার, স্যাম্পল ম্যানেজার, ক্যাড ম্যানেজার, প্যাটার্ন মাস্টার, ওয়াশ টেকনিশিয়ান, হেড অফ আই ইন্ডাস্ট্রিয়াল অফিসার অথবা আই অফিসার, হেড অফ মেইনটেনেন্স, হেড অফ স্টোর অথবা স্টোর কনসার্ন, জিপিকিউ, প্রোডাক্ট সেফটি অফিসার, এবং যে লাইনে কাজ চলবে ওই লাইনের প্রোডাকশন এবং কোয়ালিটি টিম উভয়ই উপস্থিত থাকতে হবে। আশা করছি পিপি মিটিং এর সময় কে কে উপস্থিত থাকতে হবে এই বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন। দেন ফাইনালি যে বিষয়টি হয় সেটা হচ্ছে পিপি মিটিং এ আলোচ্য বিষয়। পিপি মিটিং করতে হলে পিপি মিটিং এ আলোচ্য বিষয় কি কি হবে এই বিষয়টা এখন আমরা জানবো। বায়ার প্রথমে সাবমিট করা সাইজ সেট গার্মেন্টস গুলো চেক করে যে সমস্যাগুলো পায় তা নিয়ে আলোচনা করেন। পিপি স্যাম্পলের সাথে স্টাইলিং চেক করেন এবং সাইজ সেটে কোনো অমিল থাকলে বা মিস্টেক থাকলে সবার সাথে শেয়ার করেন এবং প্রোডাকশন ঠিক করতে বলেন। অর্থাৎ আমরা সাইজ সেট একটা সাবমিট করে থাকি পিপি মিটিং এর সময়, সব সাইজের এক পিস করে গার্মেন্টস। প্রথমে বায়ার সব গার্মেন্টস গুলি চেক করেন, চেক করে যে সমস্যাগুলো পায় এই সমস্যাগুলো নোট করে যারা পিপি মিটিং এ উপস্থিত থাকেন সবার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং এক পিস গার্মেন্টস স্টাইলিং চেক করেন পিপি স্যাম্পলের সঙ্গে। যদি স্যাম্পলের সঙ্গে কোনো অমিল বা মিস্টেক থাকে সেক্ষেত্রে প্রোডাকশনে যাতে কোনো সমস্যা না হয় এজন্য ওই মিস্টেকটা ঠিক করতে বলেন প্রোডাকশন করতে সময়। নাম্বার 2, পিপি স্যাম্পলে বায়ারের কমেন্টস গুলো সবার সাথে শেয়ার করেন এবং বাল্ক প্রোডাকশনে তা ঠিক করতে বলেন। অর্থাৎ আমরা সবাই জানি স্যাম্পল একটা বায়ারের কাছে পাঠাইতে হয় পিপি স্যাম্পল হিসেবে, বায়ার ওটা চেক করার পরে যে সমস্যাগুলো পায় নোট করে কমেন্টস করে দিয়ে দেয়। এই কমেন্টস গুলা পিপি মিটিং এ প্রোডাকশন শুরু করার আগে সবার সঙ্গে আলোচনা করা হয় যাতে করে প্রোডাকশনে এই সমস্যাগুলা রিপিট না হয়। যে স্টাইলে পিপি মিটিং করবেন ওই স্টাইল ইনফরমেশন অর্থাৎ অর্ডার ডিটেলস, কোয়ান্টিটি ডিটেলস, ডেলিভারি ডেট এই সবগুলো বিষয়ে আলোচনা করবেন। অর্থাৎ যে স্টাইলে পিপি মিটিং করা হবে ওই স্টাইলের অর্ডার নাম্বার কি, পিও নাম্বার কি, কোয়ান্টিটি কত, ডেলিভারি ডেট কবে, শিপমেন্ট কবে, এই সবগুলো বিষয় নিয়ে যিনি পিপি মিটিং করবেন তিনি সবাইকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন পিপি মিটিং এর সময়। হাউ টু মেজার, অর্থাৎ মেজারমেন্ট কিভাবে করবেন এবং এসপিআই উইথে কত দিবেন, লেন্থে কত দিবেন, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমরা একটা স্টাইল শুরু করব, স্টাইল শুরু করার সময় আমরা কেউই জানি না ওই স্টাইলের মেজারমেন্ট কিভাবে করতে হবে, কোড পয়েন্ট কিভাবে মেজারমেন্ট করতে হবে, এটাই হচ্ছে হাউ টু মেজার। তো এই সব বিষয় এবং স্টিচ কিভাবে কত দিতে হবে, উইথে কত, লেন্থে কত, ওভারলকে কত, টপ স্পে কত, এই সবগুলো বিষয়ে আলোচনা করেন। বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশ মেজারমেন্ট রিভিউ করেন এবং মেজারমেন্টে কোনো কারেকশন থাকলে তা সবার সাথে শেয়ার করেন। প্যাটার্ন কারেকশন করে পাইলট রান কাটিং করতে বলেন অথবা প্যাটার্ন কারেকশন করে দেন। অর্থাৎ বিফোর ওয়াশ মেজারমেন্ট, আফটার ওয়াশ মেজারমেন্ট পিপি মিটিং এর সময় বায়ারকে প্রোভাইড করতে হয়। উনি মেজারমেন্ট চেক করার পরে উনি কিছু মেজারমেন্ট চেক করবেন, চেক করার পরে যদি মেজারমেন্ট কারেকশন লাগে সেক্ষেত্রে মেজারমেন্ট কারেকশন করে দিতে বলেন ফ্যাক্টরিকে, অথবা নিজেও প্যাটার্ন কারেকশন করে ফ্যাক্টরিকে কারেকশনটা করতে বলেন ক্যাড ডিপার্টমেন্ট। ফেব্রিক ইন্সপেকশন রিপোর্ট জানতে চান, ইন্সপেকশন রিপোর্ট পাস আছে কিনা তা সম্পর্কে জানতে চান। অর্থাৎ ফেব্রিক ইন্সপেকশন হয়, আমরা জানি ইন্সপেকশন করে ফেব্রিক ইনহাউস হওয়ার পরে এই ইন্সপেকশন রিপোর্ট পাস আছে কিনা এটা জানতে চান। ফেব্রিক জিএসএম শ্রিঙ্কেজ এবং শেড সম্পর্কে জানতে চান এবং শ্রিঙ্কেজ অনুযায়ী শেড অনুযায়ী গার্মেন্টস কাটিং করার গাইডলাইন দেন। আমরা জানি ফেব্রিক্সে বিভিন্ন শেড হয়ে থাকে, বিভিন্ন শ্রিঙ্কেজের প্যাটার্ন হয়ে থাকে, প্যাটার্ন 1, প্যাটার্ন 2, প্যাটার্ন 3, এই সব বিষয়ে তিনি জানতে চান এবং এই অনুযায়ী বাল্কে কাটিং করতে পারেন। কিভাবে ফোল্ডিং করবেন এবং কিভাবে প্যাক করবেন
একটা প্যাকিং ফুড গাইডলাইন দিয়ে দেন, অর্থাৎ প্যাকিং কিভাবে করবে, ফোল্ডিং কিভাবে করবে, শিপিং বার কোথায় লাগাবে, কার্টুন কিভাবে মেক করবে, এই সবগুলো বিষয়ে পিপি মিটিং এ আলোচনা করেন। ট্রিমস কার্ড, অ্যাক্সেসরিজ, ইনভেন্টরি রিপোর্ট চেক করেন। ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ ইনভেন্টরি রিপোর্ট চেক করেন, অর্থাৎ আমাদের যে অ্যাক্সেসরিজ গুলো আছে, ট্রিমস আছে, এগুলা কত পার্সেন্ট আসছে না আসছে এগুলো সমস্ত বিষয়ে চেক করেন। প্রোডাক্ট সেফটি চেক করার জন্য কিছু গার্মেন্টস বাটন পুল টেস্ট করে দেখেন এবং কোনো সমস্যা থাকলে, কোনো সেফটি ইস্যু থাকলে প্রোডাক্ট সেফটি অফিসারকে এবং প্রোডাকশন ও কোয়ালিটি টিমকে বাল্ক প্রোডাকশনে তা ঠিক করার জন্য গাইডলাইন দেন। প্রোডাক্ট সেফটি বিষয়ে পুল টেস্ট সম্পর্কে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও করা আছে, ডেসক্রিপশন বক্সে আমি চ্যানেলের ভিডিও লিংকটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। 2 পিস অথবা 3 পিস গার্মেন্ট চেক করেন, 1 পিসও চেক করেন কোনো সময়। যদি কোনো পুল টেস্ট ফেল হয় সেক্ষেত্রে পুল টেস্ট ঠিক রাখার জন্য কোনো রেইনফোর্সমেন্ট যদি ইউজ করতে হয় বা কোনো আনইভেন ফাউন্ডেশন যদি ঠিক করতে হয় সেক্ষেত্রে বায়ার গাইডলাইন দিয়ে থাকেন পিপিমিটিং এর সময়। ওয়াশের রেসিপি সম্পর্কে জানতে চান এবং সাবমিট করা সাইজ সেট গার্মেন্টসে ওয়াশে কোনো প্রবলেম থাকলে তা প্রোডাকশনে ঠিক করে দেখাতে পারেন। অর্থাৎ আমরা জানি পিপিমিটিং এর সময় ওয়াশ টেকনিশিয়ান থাকতে হয় এবং ওয়াশ টেকনিশিয়ানকে জিজ্ঞাসা করেন যে ওয়াশের রেসিপি কি কি। এটা জানার পরে সাইজ সেট ওয়াশ অ্যাপ্রুভালের সঙ্গে অথবা পিপি স্যাম্পলের সাথে চেক করেন, যদি ওয়াশে কোনো প্রবলেম থাকে এটা বাল্কে ঠিক করতে পারেন। এবং সর্বশেষ থাকবে মত বিনিময়। মত বিনিময় অর্থাৎ হচ্ছে একটা স্টাইল যখন আমরা শুরু করব, পিপি স্যাম্পল চেক করার পরে আই টিম, প্রোডাকশন টিম, কোয়ালিটি টিম কিছু প্রসেস, যে প্রসেস সহজে করলে প্রোডাকশন বাড়বে, এই সমস্ত মত বিনিময় করার চেষ্টা করেন, বাইরের সঙ্গে ম্যানেজ করার চেষ্টা করেন। স্যার আমরা এইভাবে না এভাবে করব, করলে আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, প্রোডাকশন বাড়বে। এর জন্যই মত বিনিময় করার অপশন থাকে। বায়ার যদি মনে করেন যে এটা অ্যাকসেপ্টেবল, দেন এটা বায়ার অ্যাকসেপ্ট করেন। যদি মনে করেন যে না অ্যাকসেপ্টেবল না, সেক্ষেত্রে অ্যাজ পার পিপি স্যাম্পল অনুযায়ী আমাদেরকে স্টিচ করতে হয়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমরা কোন বিষয়ে ভবিষ্যতে আলোচনা করব কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমরা পরের ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।